আজকের পৃথিবী অদ্ভুতভাবে ব্যস্ত। আমরা সারাদিন কাজ করি, মিটিং করি, মেসেজের উত্তর দিই, ইমেল পাঠাই। কিন্তু দিনের শেষে যখন একটু থামি, তখন মনে হয় আজ সত্যিই কি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেছি? মনে হয় না, কারণ আমরা কাজ করছি অনেক, কিন্তু গভীরভাবে কাজ করছি না। আমাদের মন আজ ছিন্ন ভিন্ন। একটু পরপর নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, নতুন ট্যাব, নতুন চিন্তা। ফলে মন কখনোই একটি জায়গায় স্থির হতে পারে না। আর ঠিক এখানেই একটি প্রশ্ন জন্ম নেয়। যদি এমন একটি দক্ষতা থাকে যা আপনাকে অন্য সবার থেকে আলাদা করে দিতে পারে, যদি এমন একটি পদ্ধতি থাকে যার মাধ্যমে আপনি কম সময়ে কিন্তু গভীর মনোযোগ দিয়ে অসাধারণ কাজ তৈরি করতে পারেন, এই দক্ষতার নাম ডিপ ওয়ার্ক। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত শক্তিশালী বই নিয়ে। বইটির নাম ডিপ ওয়ার্ক। এই বইটি লিখেছেন কম্পিউটার সায়েন্স প্রফেসর এবং লেখক ক্যাল নিউপোর্ট। এই বইটি কোনো মোটিভেশনাল বক্তৃতা নয়, এটি কোনো দ্রুত সফল হওয়ার গল্পও নয়, বরং এই বইটি একটি মৌলিক সত্যকে সামনে নিয়ে আসে। আজকের জগতে যেখানে সবাই ব্যস্ত, সেখানে যারা গভীর মনোযোগ দিয়ে কাজ করতে পারে তাদের মূল্য অসীম। কারণ আজকের জগতে সবচেয়ে বিরল দক্ষতা হল মনোযোগ ধরে রাখা। ক্যাল নিউপোর্ট এই বইয়ে দেখিয়েছেন কেন ডিপ ওয়ার্ক এত শক্তিশালী, কেন আধুনিক পৃথিবী আমাদের মনোযোগ ধ্বংস করছে এবং কিভাবে আমরা আবার সেই মনোযোগ ফিরে পেতে পারি। একটি সময় ছিল যখন মানুষ ঘন্টার পর ঘন্টা একটি কাজের মধ্যে ডুবে থাকতে পারত। একজন লেখক একটি বই লিখতেন, একজন বিজ্ঞানী একটি সমস্যার সমাধানে ডুবে থাকতেন, একজন শিল্পী একটি ছবির মধ্যে নিজেকে হারিয়ে ফেলতেন। তখন কাজ মানে ছিল গভীরতা। কিন্তু আজকের পৃথিবীতে কাজ মানে প্রায়ই হয়ে গেছে ব্যস্ততা। একটু ইমেল, একটু মেসেজ, একটু সোশ্যাল মিডিয়া, একটু মিটিং, এভাবে আমাদের মন কখনোই গভীরে নামতে পারে না। ক্যাল নিউপোর্ট বলেন, এই শ্যালো কাজ আমাদের সময় খেয়ে ফেলে, কিন্তু খুব কম মূল্য তৈরি করে। অন্যদিকে ডিপ ওয়ার্ক তৈরি করে সত্যিকারের মূল্য। কিন্তু সমস্যা হল ডিপ ওয়ার্ক সহজ নয়। গভীরভাবে চিন্তা করা কঠিন, মনোযোগ ধরে রাখা কঠিন, বিক্ষিপ্ত পৃথিবীতে শান্ত থাকা কঠিন। তবু ইতিহাসে যত বড় আবিষ্কার হয়েছে, যত বড় শিল্প সৃষ্টি হয়েছে, যত বড় বৈজ্ঞানিক অগ্রগতি হয়েছে, তার প্রায় সবই এসেছে গভীর মনোযোগের মুহূর্ত থেকে। এই বইটি আমাদের শেখায় ডিপ ওয়ার্ক কেবল একটি কাজের পদ্ধতি নয়, এটি একটি জীবনধারা, একটি মানসিকতা, একটি সিদ্ধান্ত। আমি আমার মনকে ছড়িয়ে দেব না, আমি তাকে গভীরে নিয়ে যাব। এই ভিডিওতে আমরা এই বইটির অধ্যায়ভিত্তিক মূল ধারণাগুলো খুব শান্তভাবে বুঝব। আমরা দেখব কেন ডিপ ওয়ার্ক এত মূল্যবান, কেন আধুনিক পৃথিবী আমাদের মনোযোগ চুরি করছে, কিভাবে আমরা নিজের কাজকে আবার গভীর করতে পারি। এটি কোনো দ্রুত টিপসের তালিকা নয়, বরং এটি একটি ধীর, চিন্তাশীল যাত্রা, যেখানে আমরা ধীরে ধীরে বুঝব কিভাবে একজন মানুষ সত্যিকারের মনোযোগী হয়ে ওঠে এবং কেন সেই মানুষরা অবশেষে অন্যদের থেকে অনেক দূর এগিয়ে যায়। এই আলোচনা শুনতে গেলে একটি ছোট অনুরোধ। এটি এমন একটি বিষয় যা দ্রুত স্ক্রোল করে বোঝা যায় না, তাই যদি সম্ভব হয় একটু ধীরে শুনুন, মাঝে মাঝে থামুন, নিজের জীবনের দিকে তাকান। আপনি কি সত্যিই গভীরভাবে কাজ করেন, নাকি সারাদিন ব্যস্ত থাকলেও আপনার মন সবসময় ছিন্নভিন্ন থাকে? এই প্রশ্নগুলোই এই বইয়ের প্রকৃত শক্তি, কারণ ডিপ ওয়ার্ক শুরু হয় একটি উপলব্ধি থেকে: আমার মনোযোগ আমার সবচেয়ে মূল্যবান সম্পদ। পরবর্তী অংশে আমরা এই বইটির প্রতিটি অধ্যায়ের মূল ধারণা নিয়ে গভীরভাবে আলোচনা করব। ক্যাল নিউপোর্ট ধীরে ধীরে আমাদের দেখান কেন ডিপ ওয়ার্ক একটি সুপার পাওয়ার, কেন সোশ্যাল মিডিয়া আমাদের মনকে দুর্বল করে, কেন বোর হওয়া দরকার, এবং কিভাবে আমরা একটি এমন কাজের জীবন তৈরি করতে পারি যেখানে মন সত্যিই গভীর হয়। এই বইটি শেষ পর্যন্ত আমাদের একটি সহজ কিন্তু শক্তিশালী সত্য শেখায়: ব্যস্ততা আপনাকে সফল করবে না, গভীরতা করবে, এবং সেই গভীরতার পথই এই বইয়ের আসল গল্প। এই বইয়ের প্রথম গুরুত্বপূর্ণ ধারণা হল ডিপ ওয়ার্ক আসলে কি। ক্যাল নিউপোর্ট খুব সহজভাবে একটি পার্থক্য তৈরি করেন। একদিকে আছে ডিপ ওয়ার্ক, অন্যদিকে আছে শ্যালো ওয়ার্ক। ডিপ ওয়ার্ক হলো এমন কাজ যেখানে আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে
বিক্ষিপ্ততা ছাড়া একটি কঠিন মানসিক কাজের মধ্যে ডুবে থাকেন। এমন কাজ সাধারণত সহজ নয়। এতে চিন্তা করতে হয়, নতুন ধারণা তৈরি করতে হয়, সমস্যা সমাধান করতে হয়। কিন্তু ঠিক এই কাজগুলোই সবচেয়ে বেশি মূল্য তৈরি করে। অন্যদিকে শ্যালো ওয়ার্ক হলো এমন কাজ যা খুব বেশি মনোযোগ দাবি করে না, যেমন ইমেলের উত্তর দেওয়া, মেসেজ দেখা, সাধারণ রিপোর্ট আপডেট করা, মিটিং করা। এই কাজগুলো দরকারি হতে পারে, কিন্তু এগুলো সাধারণত বিশেষ মূল্য তৈরি করে না। ক্যাল নিউপোর্ট বলেন, আজকের পৃথিবীতে মানুষ যত বেশি শ্যালো কাজ করে তত বেশি তারা মনে করে তারা ব্যস্ত, কিন্তু ব্যস্ততা উৎপাদনশীলতার প্রমাণ নয়। এখন প্রশ্ন আসে, ডিপ ওয়ার্ক এত গুরুত্বপূর্ণ কেন? ক্যাল নিউপোর্ট দুটি বড় কারণ দেখান। প্রথম কারণ, আজকের অর্থনীতিতে যারা দ্রুত নতুন দক্ষতা শিখতে পারে তাদের মূল্য অনেক বেশি। কিন্তু নতুন দক্ষতা শেখার জন্য গভীর মনোযোগ দরকার। যখন আপনি দীর্ঘ সময় ধরে একটি বিষয়ের উপর মনোযোগ দেন, তখন আপনার মস্তিষ্ক নতুন নিউরাল সংযোগ তৈরি করে। এভাবেই শেখা গভীর হয়। দ্বিতীয় কারণ, গভীর কাজ আপনাকে বিরল করে তোলে। আজকের পৃথিবীতে বিক্ষিপ্ততা খুব সহজ। সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, মাল্টিটাস্কিং। ফলে বেশিরভাগ মানুষ গভীরভাবে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলছে। যে মানুষ এই দক্ষতা ধরে রাখতে পারে, সে স্বাভাবিকভাবেই অন্যদের থেকে আলাদা হয়ে যায়। এই বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হল, বিক্ষিপ্ততা আমাদের নতুন স্বাভাবিক হয়ে গেছে। আমরা প্রায়ই মনে করি আমরা মাল্টিটাস্ক করতে পারি, কিন্তু বাস্তবে আমাদের মস্তিষ্ক একসাথে অনেক কাজ করতে পারে না। যখন আমরা কাজের মাঝখানে একটু সোশ্যাল মিডিয়া দেখি বা ফোন চেক করি, তখন আমাদের মনোযোগ ভেঙে যায়, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, মনোযোগ আবার আগের গভীর অবস্থায় ফিরতে অনেক সময় লাগে। গবেষণা দেখায়, একটি বড় বিক্ষিপ্ততার পরে সম্পূর্ণ মনোযোগে ফিরতে 15-20 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু আমরা যদি প্রতি 5 মিনিটে একবার করে ফোন দেখি, তাহলে আমরা কখনোই সত্যিকারের গভীর অবস্থায় পৌঁছাতে পারি না। ক্যাল নিউপোর্ট এরপর একটি শক্তিশালী ধারণা তুলে ধরেন। ডিপ ওয়ার্ক একটি দক্ষতা। এটি কোনো জন্মগত প্রতিভা নয়, এটি অনুশীলনের মাধ্যমে তৈরি হয়। যেমন একজন পিয়ানোবাদক প্রতিদিন অনুশীলন করে, একজন অ্যাথলিট প্রতিদিন ট্রেনিং করে, ঠিক তেমনি গভীর মনোযোগের ক্ষমতাও অনুশীলনের মাধ্যমে শক্তিশালী হয়। কিন্তু সমস্যা হল, আমাদের আধুনিক জীবন এই দক্ষতাকে দুর্বল করে দেয়। আমরা প্রায়ই নিজেদেরকে অবিরাম উত্তেজনার মধ্যে রাখি। একটু বিরক্ত লাগলেই ফোন তুলে নিই। এই অভ্যাস আমাদের মস্তিষ্ককে শেখায় স্থির থাকা কঠিন, আর ঠিক এই কারণেই ডিপ ওয়ার্ক করার ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। ক্যাল নিউপোর্ট এই সমস্যার সমাধানে কিছু গুরুত্বপূর্ণ কাজের দর্শন তুলে ধরেন। প্রথম দর্শন হল গভীর কাজকে রুটিন বানানো। অনেকেই মনে করেন গভীর কাজ করার জন্য অনুপ্রেরণা দরকার, কিন্তু বাস্তবে অনুপ্রেরণা খুব অস্থির, আজ আছে কাল নেই। তাই লেখক বলেন, ডিপ ওয়ার্ককে একটি নির্দিষ্ট রুটিনে নিয়ে আসতে হবে। যেমন প্রতিদিন একটি নির্দিষ্ট সময় শুধু গভীর কাজের জন্য রাখা। এই সময়ে কোনো সোশ্যাল মিডিয়া নয়, কোনো নোটিফিকেশন নয়, কোনো অপ্রয়োজনীয় কথা নয়, শুধু কাজ। ধীরে ধীরে এই সময়টি আপনার মস্তিষ্কের কাছে গভীর মনোযোগের সংকেত হয়ে উঠবে। আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হল বোর হওয়ার ক্ষমতা। আজকের পৃথিবীতে আমরা প্রায়ই বোর হওয়া এড়িয়ে চলি। লাইনে দাঁড়িয়ে থাকলে ফোন দেখি, বাসে বসে থাকলে ফোন দেখি, কিছু করার না থাকলেও ফোন দেখি। ফলে আমাদের মস্তিষ্ক শান্ত অবস্থায় থাকতে ভুলে যায়। কিন্তু ডিপ ওয়ার্কের জন্য এই শান্ত অবস্থাটি খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি কিছু না করে চুপচাপ বসে থাকেন, তখন আপনার মন ধীরে ধীরে গভীরে যায়। ক্যাল নিউপোর্ট বলেন, যদি আপনি সবসময় নিজেকে উত্তেজনার মধ্যে রাখেন, তাহলে গভীর মনোযোগ তৈরি করা কঠিন হবে। তাই মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ফোন ছাড়া সময় কাটানো দরকার। এই বইয়ে সোশ্যাল মিডিয়া নিয়েও একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। লেখক বলেন, আমরা প্রায়ই সোশ্যাল মিডিয়াকে অত্যন্ত স্বাভাবিকভাবে গ্রহণ করি। আমরা ভাবি এটি দরকারি, কিন্তু খুব কম মানুষ সত্যিই ভেবে দেখে এটি কি আমার জীবনে বাস্তব মূল্য যোগ করছে। ক্যাল নিউপোর্ট একটি সহজ নিয়ম দেন। কোনো টুল ব্যবহার করার আগে নিজেকে জিজ্ঞেস করুন,
এটি কি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যকে স্পষ্টভাবে সাহায্য করছে? যদি না করে তাহলে হয়তো সেই টুলটি আপনার সময়ের জন্য উপযুক্ত নয়। এর মানে এই নয় সবাইকে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে হবে, কিন্তু সচেতন হওয়া দরকার, কারণ আমাদের মনোযোগ সীমিত। শেষ দিকে বইটি একটি বড় সত্য তুলে ধরে। অর্থপূর্ণ কাজ প্রায়ই গভীরতার মধ্যে জন্ম নেয়। যখন একজন মানুষ গভীরভাবে একটি কাজের মধ্যে ডুবে যায়, তখন সে শুধু কাজ করে না, সে এক ধরনের মানসিক প্রবাহের মধ্যে প্রবেশ করে। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় ফ্লো স্টেট। এই অবস্থায় সময় ধীরে যায়, মন পরিষ্কার হয় এবং কাজটি অর্থপূর্ণ মনে হয়। অনেক মানুষ মনে করে সুখ আসে বিনোদন থেকে, কিন্তু বাস্তবে গভীর কাজের মধ্যেও এক ধরনের শান্ত সুখ আছে, কারণ তখন আমরা অনুভব করি আমরা সত্যিই কিছু তৈরি করছি। এই বইটির পুরো যাত্রা শেষ করার আগে একবার ধীরে ধীরে ফিরে তাকানো যাক। ক্যাল নিউপোর্ট আমাদের একটি খুব সাধারণ কিন্তু গভীর সত্য মনে করিয়ে দেন। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে মানুষের মনোযোগকে প্রতিনিয়ত টুকরো টুকরো করে ফেলা হচ্ছে। প্রতিটি অ্যাপ চায় আপনার সময়, প্রতিটি নোটিফিকেশন চায় আপনার মনোযোগ, প্রতিটি স্ক্রিন চায় আপনি একটু থামুন এবং তাকান। ফলে ধীরে ধীরে আমরা এমন একটি জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি যেখানে মন কখনোই পুরোপুরি একটি কাজের মধ্যে থাকে না। আমরা কাজ করি কিন্তু কাজের মাঝেই ফোন দেখি। আমরা পড়ি কিন্তু কয়েক মিনিট পরই অন্য কিছু দেখি। আমরা ভাবি কিন্তু সেই ভাবনাও মাঝপথে ভেঙে যায়। এই ভাঙা মনোযোগের পৃথিবীতে ডিপ ওয়ার্ক যেন একটি বিরল দক্ষতা হয়ে গেছে। কিন্তু ক্যাল নিউপোর্ট বলেন, ঠিক এই কারণেই এর মূল্য এত বেশি। কারণ যখন অধিকাংশ মানুষ শ্যালো কাজে ব্যস্ত, তখন যারা গভীরভাবে চিন্তা করতে পারে তারা স্বাভাবিকভাবেই আলাদা হয়ে যায়। এই বইয়ের অধ্যায়গুলো একসাথে আমাদের একটি প্যাটার্ন দেখায়। প্রথমে লেখক দেখান ডিপ ওয়ার্ক কতটা মূল্যবান। তারপর তিনি দেখান আধুনিক পৃথিবী কিভাবে আমাদের মনোযোগ দুর্বল করে। তারপর তিনি বলেন এই সমস্যার সমাধান আছে, কিন্তু সেই সমাধান কোনো দ্রুত কৌশল নয়। এটি ধীরে ধীরে তৈরি হয়, একটি অভ্যেসের মাধ্যমে, একটি পরিবেশের মাধ্যমে, একটি সিদ্ধান্তের মাধ্যমে। আপনি সিদ্ধান্ত নেন, আমি আমার মনোযোগকে সস্তা করা দেব না, আমি আমার মনকে গভীর কাজের জন্য সংরক্ষণ করব। এই সিদ্ধান্তই ধীরে ধীরে আপনার কাজের ধরন বদলে দেয়। এখন প্রশ্ন আসে, এই বইয়ের কেন্দ্রীয় দর্শন আসলে কি? ক্যাল নিউপোর্ট আমাদের শেখাতে চান একটি খুব শক্তিশালী ধারণা। মানুষের জীবনে সত্যিকারের মূল্য তৈরি হয় যখন সে গভীর মনোযোগ দিয়ে কাজ করে। ব্যস্ততা মূল্য তৈরি করে না, মাল্টিটাস্কিং মূল্য তৈরি করে না, অন্তহীন মিটিং মূল্য তৈরি করে না। মূল্য তৈরি হয় তখন যখন একজন মানুষ একটি গুরুত্বপূর্ণ সমস্যার সামনে বসে এবং দীর্ঘ সময় ধরে গভীরভাবে চিন্তা করে। এই গভীর চিন্তা থেকেই জন্ম নেয় নতুন ধারণা, নতুন সমাধান, নতুন সৃজনশীলতা। এবং সবচেয়ে বড় বিষয় হল, এই ধরনের কাজ একজন মানুষকে ভিতর থেকে সন্তুষ্ট করে, কারণ তখন সে অনুভব করে তার মন সত্যিই কিছু তৈরি করছে। এই পুরো বই থেকে একটিমাত্র মূল শিক্ষা যদি নিতে হয়, তাহলে সেটি হতে পারে আপনার মনোযোগই আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। আজকের পৃথিবীতে প্রায় সবাই আপনার মনোযোগ কিনতে চায়। অ্যাপ, প্ল্যাটফর্ম, নোটিফিকেশন, বিজ্ঞাপন, সবাই চায় আপনি একটু থামুন এবং তাদের দিকে তাকান। কিন্তু যদি আপনি প্রতিবারই থামেন, তাহলে আপনার মন কখনোই গভীরে যাবে না। ডিপ ওয়ার্ক আমাদের শেখায় সব কিছুতে প্রতিক্রিয়া দেওয়া জরুরি নয়, কিছু জিনিসকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা দরকার। কারণ যখন আপনি নিজের মনোযোগকে রক্ষা করেন, তখনই আপনি এমন কাজ করতে পারেন যা সত্যিই গুরুত্বপূর্ণ। শেষ করার আগে একটি শান্ত চিন্তা। আমাদের জীবনে অনেক সময় আমরা ভাবি সফলতা মানে হয়তো বেশি ব্যস্ত থাকা, কিন্তু হয়তো সত্যিকারের অগ্রগতি আসে কম কাজ থেকে, কিন্তু গভীর কাজ থেকে। একটি বই লেখা, একটি বড় ধারণা তৈরি করা, একটি কঠিন সমস্যার সমাধান করা, এই সব কিছুই জন্ম নেয় নীরব, মনোযোগী মুহূর্তে। যখন একজন মানুষ বাইরের শব্দ থেকে একটু দূরে সরে নিজের কাজের মধ্যে ডুবে যায়, হয়তো সেই নীরবতার মধ্যেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো জন্ম নেয়। যদি এই আলোচনা আপনার ভালো লাগে,
তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন এমন কারো সাথে যে হয়তো নিজের মনোযোগকে আবার ফিরে পেতে চায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এখানে নিয়মিত এমন বইয়ের গভীর আলোচনা নিয়ে আসি। এই বইটির লিঙ্ক এবং আলোচনায় উল্লেখ করা বিষয়গুলোর বিস্তারিত তথ্য ভিডিওর বর্ণনায় দেওয়া আছে। আজকের মতো এখানেই শেষ। ধীরে কাজ করুন, গভীরভাবে চিন্তা করুন, আর আপনার মনোযোগকে মূল্য দিন, কারণ কখনো কখনো সবচেয়ে শক্তিশালী কাজগুলো নীরব মনোযোগের মধ্যেই জন্ম নেয়।